নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো কালকে আমি আমাদের ঘরটা পরিষ্কার করছিলাম, ফ্যানটা। আজকে আমি আমার ছেলের ঘরের ফ্যানটা পরিষ্কার করতে এসেছি। তো দেখতেই পেলে খাটের উপরে দাঁড়িয়ে হাতে পাচ্ছিলাম না বলে আমি চেয়ার পেতে নিয়েছি। চেয়ারের ওপর উঠে দাঁড়িয়েই ফ্যানটা পরিষ্কার করছি। আমার ভীষণ ভয় ভয় লাগছে, তবুও কী করবো, আমি হাতে পাচ্ছি না খাটের উপর দাঁড়িয়ে ফ্যানটা। তো ভীষণ ভয় লাগছে, তো আস্তে আস্তে করছি। ভীষণ ময়লা হয়েছে দেখো। তো ওরা তো একটু কেউ করবে না, আমাকেই করতে হবে। তো বৃষ্টি হচ্ছে বলে এই সুযোগটা পেয়েছি বা কেননা বৃষ্টি হচ্ছে বলে আমরা মাঠে যেতে পারছি না। তো সামনে বুঝতেই পারছো পুজো এসে গেছে। তো পুজো এসে গেছে বলে আমি ভাবছি যে যাই হোক এক একটা করে ঘরের কাজগুলো গুছাতে লাগে, পরিষ্কার করতে লাগে। দেখো তোমার দাদাভাই আবার কি বলছে, তার সঙ্গে আবার কথা বলছি। আমাকে কি বলছিল দেখো তোমরা। তো এবার মোটামুটি ফ্যানটা মুছছি আর নিচের দিক তাকাচ্ছি কি বারবারে, কেননা ভয় ভয় লাগছে। খাটের উপর চেয়ার তুলে তার উপর দাঁড়িয়েছি, যদি পড়ে যায়, একেতে মোটা মানুষ, যদি পড়ি তো একেবারে যাবে হাত পা ভেঙে, দাঁত মুখ কেটে যাবে। তো যাই হোক তাও করে ফ্যানটা মোটামুটি মুছছি। কিন্তু আমার ক্যামেরাটা কীরকম অন্ধকার অন্ধকার আসছে দেখো। আকাশে প্রচুর মেঘ, কিছুটা আলো যখন আসছে তো ফর্সা হচ্ছে, তখন একটু আলো লাগছে। আবার যখন মেঘ হচ্ছে তখন একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, তা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমার অনুরোধ রইল তোমরা একটু দেখো। তো মোটামুটি ফ্যানটা মুছছি, আর একটু বাকি আছে। তো দেখো চোখে আবার কি পড়লো। তো যাই হোক, যাই পড়ুক, অল্প অল্প পড়েছে, বেশি কিছু অসুবিধা হয়নি। এবার নামছি আমি, ভয় লাগছে। আস্তে করে নামলাম। এই হলো মোটামুটি। চেয়ারটা এবার নামিয়ে নিচ্ছি, খাটের থেকে নামিয়ে নিচ্ছি। ভাবছি এবার খাটটাও একটু মুছে দেবো, ছেলের ঘরের খাটটাও একটু মুছে দেবো। তো দেখো আমি মুছতে চলে আসলাম। তো জানলার ওখানটায় আমি রাখবো বালিশগুলো, রেখে ওই ধারের খাটের ওই মাথার ওইটা মুছে নেবো। তো এবার খাটটা মুছছি, খাটেও ভীষণ ধুলো পড়েছে। ভাবছি যখন ফ্যানটা পরিষ্কার করতে এসেছি তখন একেবারে খাটটাই মুছে নিই। দেখেছি আবার অন্ধকার হয়ে এসেছে, একদম পুরো ঘোলা লাগছে ভিডিওটা। তো সামনেই পুজো এসে গেছে। তোমাদের নিশ্চয়ই সবার ঘর বাড়ি গুছানো, সব পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়ে গেছে। আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমাদের মাঠে ভীষণ কাজ, তো তারপরে বাড়ি এসে কাজ করতে একটু আমাদের অসুবিধা। আর এই দুদিন ভীষণ বৃষ্টি হচ্ছে বলে মাঠে যেতে পারছি না। তো ভাবছি পুজো তো এসে গেছে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে এক সাইড আমার হয়ে গেল, আর এক সাইডে আমি এসে গেলাম। তো তোমাদের কার কার পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার গুছানো আরম্ভ করেছো, কার হয়ে গেছে, আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও, খুব ভালো লাগবে তাহলে। তো পরিষ্কার রাখলে পুজোর সময় খুব সুন্দর লাগে, মনটাও ভালো লাগে যে আমার ঘর বাড়িগুলো পরিষ্কার হয়েছে, পরিষ্কার আছে, মনের দিক থেকে খুব পরিষ্কার লাগে। তো দেখো কথা বলতে বলতে আমার ওটাও পরিষ্কার করা হয়ে গেল। আমি এবার খাটের স্ট্যান্ডগুলো পরিষ্কার করে নিচ্ছি, একবার মুছে নিচ্ছি। নিশ্চয়ই আমার মনে হচ্ছে সবার তোমাদেরও হয়ে গেছে অবশ্যই। আমার একটু মনে হয় দেরি হয়ে যাচ্ছে কাজ করতে। তো মোটামুটিভাবে প্রায় হয়ে এসেছে খাটটা মোছা। তা বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। যেটুকু পারছি তোমাদেরকে তুলে ধরছি। তো যদিও ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করে দিও। তো মোটামুটি হয়ে এসেছে কথা বলতে বলতে। দেখো একটু কাচের জানলার ওখানটা একটু ময়লা ছিল, সেটাও পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি হয়ে এসেছে। সবাই আমার ভিডিওটা দেখো, তোমরা যেন কেউ স্কিপ করো না।
হয়তো ভালো করে তোমাদের মতো খুব সুন্দর করে কথা বলতে পারি না, তবু চেষ্টা করছি যেটুকু সে বলা যায়, যতটুকু বলা যায় সেই ততটুকু চেষ্টা করছি বলার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে আমার প্রায় হয়েও এসেছে। তো দেখো আবার অন্ধকার হয়ে গেল। মাথায় লাগলো। উফ, কী করবো বলো, মাথা লেগেছে। তো আজকের মতন